রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ থেকে সূচনা হয়ে গেছে 7 দিনব্যাপী খার্চি মেলা ও উৎসব। এবং আজকের এই উদ্বোধনকে কেন্দ্র করে পুরাতন হাভেলি চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী এবং তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করেছেন। একই সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন মেলা কমিটির চেয়ারম্যান অর্থাৎ স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী থেকে শুরু করে প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। আজকে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেছেন। মেলার মধ্যে যে স্টলগুলি দেওয়া হয়েছে, এছাড়াও রাজ্যবাসীর মঙ্গল কামনায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুজো দিয়েছেন। কি বললেন আজ মুখ্যমন্ত্রী, শুনুন। জুলাই পর্যন্ত 7 দিনের অনুষ্ঠান হবে। এবারে খাচ্ছে মেলার থিম হচ্ছে এক পের মাকে নাম। আমাদের মাননীয় বিধায়ক বিষয়ে বলেছেন যে অনেকগুলো চারা গাছ এখান থেকে বিতরণ করা হবে এবং পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের যে বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আমি ধন্যবাদ দেব মেলা কমিটিকে। এই ধরনের উদ্যোগ ওনারা গ্রহণ করেছেন। আমাদের এখানে প্রায় 22টির মতো প্রদর্শনী স্টল আজকে এখানে খোলা হয়েছে এবং এখানে কৃষ্ণমালা এবং হাভেলি মঞ্চ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই 7 দিন ব্যাপী এখানে হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু স্বনামধন্য এবং প্রতিভাশীল যারা শিল্পীরা আছেন এখানে পরিবেশন করবেন। তাতে করে আমাদের যে সাংস্কৃতিক যে ঐতিহ্য সেটা আরো বেশি করে সেখানে তুলে ধরা হবে। আমার বিশ্বাস এখানে যারা অগণিত ভক্ত দর্শনার্থী পর্যটক তারা আজকে 7 দিন শুনুন এখানে আসবে এবং এই যে ঐতিহাসিক প্রাঙ্গণ তা উৎসবের আবহে মুখর হয়ে উঠবে। চতুর্থ দেবতাবাড়ি আজ ত্রিপুরার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র। মন্দিরের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এখনো পর্যটক পুণ্যার্থীদের জন্য বিভিন্ন আধুনিক যে মডার্ন সুযোগ সুবিধা সেই ব্যবস্থা দেওয়ার জন্য আমাদের সরকার পর্যটন দপ্তরের তরফ থেকে আমরা সেটা গড়ে তুলছি। নাট মন্দির, হাভেলি পার্ক, মুক্তমঞ্চ, মিউজিয়াম সহ বিভিন্ন পরিকাঠামো যা যা দরকার তার ইনফ্রাস্ট্রাকচার এবং যাতে দর্শনার্থীরা বা যারা এখানে টুরিস্টরা আসবেন তাদের কাছে যেন আরো বেশি এটা অ্যাট্রাকশন হয়, তার যে আগে যা ছিল তার থেকে অনেক বহু আমরা কিন্তু সেই দিকটা আমরা কাজ করে চলছি এবং এতে করে এই যে ব্যবস্থাপনা আমরা করছি। অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক থেকে শুরু করে পশ্চিম জেলার জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে খার্চি উৎসব শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যকেই বহন করে না, তার পাশাপাশি একটি বিশেষ করে সম্প্রীতির অনন্য একটা নিদর্শনও তৈরি করে। কারণ এখানে শুধুমাত্র যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন উপস্থিত হন তা কিন্তু নয়, একই সঙ্গে বহিরাজ্যের পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্র কিন্তু হয়ে উঠেছে এই ঐতিহ্যবাহী খার্চি উৎসব এবং মেলা। তাই আগামী 7 দিন হতে চলেছে ধর্মীয় আবহ এবং সংস্কৃতির এক অনন্য মেলবন্ধনে তৈরি হওয়া এক উৎসব মুখর পরিবেশ, যেখানে অংশগ্রহণ করবেন হাজারো হাজারো দর্শনার্থী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।